ঈদের জন্য প্রিপারেশন হয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। Good morning. Welcome to fresh new vlog. যাচ্ছি অফিস যাওয়ার থেকে তোমাদের সাথে স্টার্ট করছি ব্লগটাকে। তো চলো আমার সাথে আমার দিনে তোমরাও থাকো। অফিস যাচ্ছি, তার মানে বিকেলে আবার তোমাদের সাথে কথা হবে। ওহো, আমি তো উল্টো দিক দিয়ে বেরিয়ে গেলাম। এখন আমাদের ড্রাইভার নেই, তো আমাদের ড্রাইভার হচ্ছে এখন রজতই নিয়ে যাবে। আমি ভুল করে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছি। কে আছে? চলিए ड्राइवर सर क्लीनिंग। পেছনে যা, যা যা যা, নিজের জায়গায় বসবি। যা যা যা, চল 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 চল। পেছনে বসতে হলো, ম্যাডাম সামনে বসবেন।
স্ন্যাক্স, এটা জানি না এই আওয়াজে শুনতে পাবে কিনা, চিমনি চলছে। তো এটা আমার স্ন্যাক্স বানানো হচ্ছে। এই দেখো 7:20 আসবে রুষা করে টিউশন থেকে, তার আগে বানিয়ে রাখছি, এসেই তাড়াহুড়ো করে ও খেলতে যাবে। খেয়ে ঈদের জন্য সাজিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, একদম পুরো জায়গাটা সাজিয়েছে। লাইটও জ্বালানো হয়নি রে। দেখো একদিকে এটা আর একদিকে মাতা আম্বের গান বাজছে। এটাকেই বলে বোধহয় ডাইভার্সিটি। আর আরে বাবা দেখো কি, দেখো একটু একটু করে সাহস করে বেরোচ্ছে বাচ্চাটা। একটা তো উড়ে চলে গেছে, আর একটা এটা এখনো উড়তে পারছে না বেচারা, একটু একটু করে দেখছে যে কোথা থেকে উঠবে। দেখছো তুমি? এই দেখো কি সুন্দর লাগছে মসজিদটা। চলো চাই, গাছগুলো জলও পাইনি, এত আওয়াজ। রজত বেচারা এখানে বসেছিল, অফিসের কল চলছিল, ওকে ভেতরে যেতে হলো এই আওয়াজের জন্য। আর এই পজিশনেই দেখছো, এই যে চলছে কাজ, এখনো বেজেছে দেখো এই যে টাইম। তো অফিসেও যাও, বাড়িতে এসেও করো, এখন এই দিনকাল চলছে। কাল ছুটি আছে, তাই আজকে একটু দেরি অবধি করছি, অনেকগুলো ব্যাকলগ জমে গেছে, তো করে নি। দিয়ে তোমাদের সাথে বলেইছিলাম অফিস যাচ্ছি, তারপরে কোনো ঠিক ঠিকানা নেই কখন গল্প হবে। তো কালকে তো সারাদিন বাড়িতে আছি, তো নিশ্চয়ই আমাদের গল্প হবে। তো চলো কাজটাকে ফিনিশ করি, তারপরে আবার কথা হচ্ছে। গুড মর্নিং। ঈদ আজকে, হ্যাপি ঈদ টু অল অফ ইউ। আর ঈদের দিন আমাদের সবারই ছুটি। আর এই যে এই অবস্থা, তাই জন্য দেখো 9:30 বেজে গেছে, বিছানা অমনি অবস্থা। এতক্ষণে রুষাকে ওঠানো হলো, এবার এইগুলো ঠিক করি। আর ওয়েলকাম টু দ্য নেক্সট ডে অফ দ্য ব্লগ। একদম ইচ্ছা করে না উইকেন্ডে কিছু, উইকেন্ড সরি এমনি ছুটির দিন হঠাৎ একটা ছুটি পেয়ে গেলে কোনো কাজ করতে। একদম ফগি ফগি, কিন্তু গরম আছে অমনি। আর আমার এই গোপ্রোটাতে পুরো এই সাউন্ডের জায়গাটাতে আবির ঢুকে গেছে, আর বেরোচ্ছেই না ওটা। দেখি আজকে একটু পরিষ্কার করে দেখতে হবে। চলো ল্যাপটপ ফ্যাপটপ ঢুকাই, কারণ আজ থেকেই ল্যাপটপে পড়ে আছে। কালকে 1টার সময় ঘুমিয়েছি আমি। তো আজকে আমার একটা ব্লগ আপলোড হয়ে গেছে, তো তোমরা ওটা এনজয় করো যতক্ষণ আমি এটাকে প্রিপেয়ার করি। চলো আমার সাথে আমার দিনে থাকো। এই চাদরটাকেও পাল্টাতে হবে, একটুখানি ফ্যাসফ্যাসে আছে। दिन का कार्यक्रम कुछ इस तरह शुरू होता है। এই হচ্ছে সকাল থেকে সিন। পাখিটা উড়ে গেছে, দুটো বাচ্চাই উড়ে চলে গেছে। চলো চা খাই, 10টার সময় চা খাচ্ছি। আওয়াজগুলো মানে কোনো ইয়ে নেই, কি লাগিয়ে যায়, রিমোটটাকেও কোথায় রেখে যায় খুঁজে পাই। शाम को भी प्रोग्राम है, घर में जाना है, तो यहाँ भी बस इस तरह से दिन पार हो जाने पता नहीं चल रहा है। तो करीब 5-6 दिन एंजॉय। কোথাও নিয়ে যাবে না, বন্ধ করো, দেখানো যাবে না যে খাওয়াচ্ছি। তোমাদের সাথে আমার ক্রিস্প সুইট ছোট্ট একটা মিশো হল শেয়ার করছি, সব বাড়িরই জিনিস, স্পেশালি অর্গানাইজার্স। তো এখন বাড়ির ভূত আছে না মাথায়, কিছুদিন থাকবে, তো সেটাই শেয়ার করি। চলো দেখি কি কি এসছে। এর মধ্যে থেকে একটা আবার ফাটাও বেরিয়েছে, আমি রিটার্ন রিপ্লেসমেন্ট দিয়েছি। তো ফার্স্টেই দেখাচ্ছি এই ব্রাশটা। এই ব্রাশটা হচ্ছে এই জন্যই, এটা হচ্ছে সোফা ক্লিনিং ব্রাশ, বেশ ভালো ব্রাশটা, খুব ইউজফুল। এটা একটা আনিয়েছি,
এই যে এইগুলো হচ্ছে ফ্রিজে রাখার ইয়ে, অ্যাকচুয়ালি ম্যাটসই এগুলো, ফ্রিজে রাখার শেলফ লাইনার্স বলতে পারো, একটু কড়া টাইপের। আর এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস আনিয়েছি, এই যে এইটা একটা, এই যে এটা হচ্ছে জলের বটল লাগিয়ে ওই গামলাগুলোতে জল দেওয়ার জন্য। এটা জাস্ট রেখে এর মধ্যে বটল লাগিয়ে রেখে দিলে এখান থেকে অল্প অল্প ড্রিপ করে পড়ে। তো আমরা এই ঘুরতে ঘুরতে যাই, তো গামলাগুলোতে জল দেওয়ার জন্য বাইরে বার করে যাই। তো এবার ভাবছি এটা লাগিয়ে দেবো। এটা 6টা সেট আনিয়েছি। আচ্ছা, এইটা যেটা আনিয়েছি সেটা একটু ফাটা বেরিয়েছে। এটা হচ্ছে কিচেন কন্টেনার্স, স্টোরেজ কন্টেনার। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাও এই দেখো, এই যে এইটা এটা একটা বেরিয়েছে। আর এই যে এটাও হচ্ছে ফ্রিজ অর্গানাইজার। এই যে এইগুলো হচ্ছে ফ্রিজের ইয়েতে শেলফসে রাখার, তো জিনিসগুলো সব এদিক ওদিক ছড়িয়ে বেড়ায়, তো একটু অর্গানাইজড হয়ে থাকবে। তো ব্যাস এটাই আমার ক্রিস্প সুইট হল বলো কি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ফ্রিজ ক্লিনিং চলছে, রজতকে লাগিয়েছি ছুটির দিনে ফ্রিজ ক্লিনিংয়ে, আর আমার কাজ হচ্ছে এইটা ফ্যানটাকে ক্লিন করা। তো চলো এগুলো ফ্রিজে রাখবো এবার, তার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। খুব মুশকিলে ধরা পড়েছে রজত আজকে, আর এও ধরা পড়েছে, সকাল থেকে পড়তে বসানো গেছে। এই যে ম্যাথস দেওয়া হয়েছে, নো পড়া নো খেলা, আজকে রুল অফ দ্য ডে। এই যে সব বেরিয়ে গেছে, আমি এই শেলফগুলোর বার করি দিয়ে ওতে ঢুকিয়ে রাখবো। কিচেনের এই অবস্থা মা দেখলে এখনই জোর চেঁচাবে আমাদের উপর, দেখো কি করে রেখেছি। আমার মিশো হলে একটা জিনিস ছুটে গেছিল, সেটা হচ্ছে এই যে এই চাদরটা আনছি, এটা সুন্দর কটনে। 12:30 বেজে গেল, এখন আমাদের ফ্রিজ একটা সাইডই ক্লিন হয়েছে। चकाचक করছে একদম, দেখো দেখে নাও। এমনি ফ্রিজ 1 घंटे का ही है, আবার আমাদের সেম নর্মাল রুটিনে আমরা ফিরে যাব। ক্লিয়ার করো ক্যাটালগ, তাহলে আমি তোমাকে ক্যাটালগ বানিয়ে দেবো। আমি এখন সারাদিন দেখি বুঝতে পারি এই বস্তু তো হবে না। লন্ড্রি আমাদের দড়িঘাট। হ্যাঁ যাও, ম্যাম ডেকেছে না পড়তে আজকে এক্সট্রা, যাও পড়ে এসো। না না যাও, ভাবছি কেন বললাম মামা একটা একটা করে তোলো। চলো এগুলো কি তলায় ঢুকে গেছে, সেগুলো কত থেকে বার করো, বকো না করে দেবো, গুড করে দাও। আর এই যে আমাদের এত কাছড়া বেরিয়েছে, ওগুলো সব ফেলতে আছে। চলো স্নান করকে आता, জিনিসপত্র রেডি হয়ে গেছে, করে আসি। ফ্রেশ হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর, একটু গরম নেই, সুন্দর হাওয়া দিচ্ছে, মাস্ট হাওয়া দিচ্ছে। তো মিস হয়ে গেল আমাদের এই টাইমটাতে কোথাও ঘুরতে। আবার এমনি ওয়েদার দেখলেই মনে হয় যে যেন কোথাও থেকে ঘুরে আসি। কত বললাম কালকে রজতকে যে চলো বকখালি থেকে ঘুরে আসি, কিছুতেই শুনলো না কথা। অ্যাকচুয়ালি ড্রাইভারও নেই, আর ও এতটা এখন রাস্তাটাও বকখালির বেহালা দিয়ে যায়, তো তাই জন্য আমরাও অ্যাভয়েড করলাম। নইলে ভেবেছিলাম যে আজকে দিনের দিন গিয়ে ঘুরে আসবো। দেখো দারুণ ওয়েদার হয়ে আছে।
একদম একটুও রোদ নেই কোথাও। সকাল থেকেই সুন্দর ওয়েদার, আর গরমও নেই, হাওয়া দিচ্ছে ভালো। উইদাউট ফ্যান আছি না, দেখো ফ্যান বন্ধ। ফ্যানটা একটু একটু পরিষ্কার হচ্ছে, দেখো না তোমরা। আরবান কোম্পানি করবে আমাদের দ্বারা, আর হচ্ছে না। অর্ধেক ফ্রিজ করেই আমরা টায়ার্ড। তো এই হচ্ছে গল্প আজকের ডেটের আমাদের। বেশ ভালোই দিনটা, ছুটির দিনটা কাটালাম, প্রোডাক্টিভ ডে কাটালাম। বাড়ির প্রচুর কাজ করা হলো, অনেক পেন্ডিং কাজ করা হলো। একটা আরও পেন্ডিং, আমার এইদিকে আলমারিটাতে কিছু জামা কাপড় উল্টাল আছে, সেটাকে গোছাবো আজকে। প্ল্যান আছে, অনেক দিন ধরেই ভাবছি সেটা করব। আর মিস করলাম এবারে এখন ঘুরতে যাওয়াটা। গেলে ভালোই হতো, আর প্ল্যান করলে দেখতে পাক্কা রোদ উঠতো আর আমরা কোথাও ঘুরতে পারতাম না। এই গাছটা আমার এত ভালো লাগে না, জিজি প্লান্টটা। অনেক দিন বাদে মনের মতন একটা জিজি প্লান্ট পেয়েছি। তো চলো যাই, 3টে বাজতে লাগলো, আমাদের খাওয়া পেয়া কিচ্ছু হয়নি এখনো। চলো লাঞ্চ করতে হ্যাঁ। আজকে আমাদের লাঞ্চ কি আছে? ও, এটা মা ভেজে রেখেছে, এটা আমার আর মায়ের বড্ড প্রিয়। এটাকে বলে কার্ড রাইসে যে লঙ্কাটা দেয় সেটা, ওটা ভাজা। তার মানে সাউথ ইন্ডিয়ার স্পেশালিটি, কিন্তু আমরাও খাই, আমাদের ঠিক ভালো লাগে। আর ডিমের ঝোল আছে, ভিন্ডি, মাছ ভাজা, কি আছে, কারি। এইটা হচ্ছে বেস্ট জিনিস। চলো, আর আমার ম্যাডামকে দেখো, এই দেখো, এখান থেকে ওনার নড়াচড়া নেই। ম্যাডাম নড়বেন আজকের ডেটে? এগুলো তো কখন আমি বলে গেলাম ক্লিন করতে, আমার চান হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, আমি চলে এলাম, স্নান করলাম, ঠিক আছে চলো ক্লিন করো সব। চলো ক্লিন করো রুসু। তুমি কি ওই ভাতটা খাবে? তুই কি গরম করছিস? করলে করবো, এখন তো পাপড় সেঁকছি। তো কড়ি আছে, আমি বললাম বোধহয় আইসক্রিম অর্ডার প্রিপেয়ার খেয়েছে এক ডাব্বা আইসক্রিম, এটার সাথে বদমাইশি চলছে। আর আমি করছি পাপ ম্যাঙ্গো আইসক্রিম, আর আজকে সামলানো গেল না, একটু করেই নি। আমাকে বললো দুপুরে ঘুমাবে না, বললাম জাস্ট শুয়ে থাক, ঠিক আছে। ওই শুয়ে থাকাতেই দেখো কি অবস্থা, ঘুমিয়ে গেছে নিজে নিজে। ওঠাই এগুলো শুকিয়ে গেছে মনে হয়। আজকে ওয়েদারটা যা ভালো আছে না, আর রজত আমাকে কোথাও নিয়ে গেল না, এত সুন্দর ওয়েদারে বাড়িতেই বসে থাকলাম, সব শুকিয়ে গেছে। ওই ওদিকে দেখতে পাচ্ছ, জানি না তোমরা দেখতে পাচ্ছ না, একটা লাইট জ্বলছে। আর দেখো ব্রিজটা, সেকেন্ড হুগলি ব্রিজ যেটা, তার পাশে থেকে একটা ছোট সাদা লাইট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইডেনের লাইট। আর এই যে এই দুটো বিল্ডিং আছে, তার পেছন দিয়ে দেখো হাওড়া ব্রিজটা দেখা যায়। তো এইগুলো আমরা একটু একটু আইডেন্টিফাই করেছি, অনেক কিছুই দেখা যায়। বেশ, যে এই ভিউটা যেন মরার দিন অব্দি আমি দেখতে পাই। যা আমাদের দমদম পার্কে অবস্থান হয়েছিল ওই বিল্ডিংটা উঠে যাওয়ার পর,
তারপর থেকে সবসময়ই ফাঁকা জায়গা দেখলে ভয় লাগে যে কবে কখন কোথায় বিল্ডিং উঠে যাবে। তো চলো আমি আমার কাজ করি, ওইগুলোকে গোছাই কাপড়গুলোকে, দিয়ে তোমাদের সাথে আবার গল্প করবো। এই যে এই হোয়াইট লাইটটা, এটাই বলছিলাম। আমার ফোনে আর জুম হয় না, ফোন নিডস আপগ্রেড টু জুম মোর। আর ওর পাশেই দেখো সেকেন্ড নিউক্লিয়ার ব্রিজ, আর এই দিকে দুটো বিল্ডিং এর মাঝে দেখতে পাবে হালকা হালকা দেখা যায় অ্যাঙ্গেল দিয়ে হাওড়া ব্রিজটা। আচ্ছা আমাদের ম্যাডাম কে তুমি কিছু করে কন্ট্রোল করতে পারবে কি?